কেন আপনি গরিব আর আপনার আশেপাশের মানুষজন ধনী হয়ে যাচ্ছে? আপনার কি এমন অভ্যাস রয়েছে যার কারণে আপনি ধনী হতে পারছেন না? কেন আপনি আজ গরিব তা এই ভিডিওতে সহজ করে বুঝিয়ে দিব। আর ভিডিও শেষে 3টি উপায় বলবো যার মাধ্যমে আপনি গরিব জীবন থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আসলে আমাদের ধনী না হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে যেগুলো আমাদের জীবনের সাথে সুপার গ্লুর মতো লেগে আছে। আমরা বুঝতেই পারি না যে এইগুলোর কারণে আমরা ধনী হতে পারছি না। তো যাই হোক, আপনি ধনী না হওয়ার প্রথম কারণটা হচ্ছে আপনি সময়কে গুরুত্ব দেন না। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাই। আমি একবার গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে বিকাশে টাকা পাঠানোর সুবাদে এক বিকাশের দোকানদারের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হবার 1-2 কথায় তিনি বলেন যে যদি আরো বিকাশে টাকা পাঠান তাহলে বিকেল 5টার পর আসবেন, তাহলে আমাকে পাবেন। তখন আমি জিজ্ঞেস করলাম বিকেল 5টার পর কেন? তিনি বললেন আমি চাকরি করি তো, তাই 4টায় ছুটি হয়, তারপর বাসায় গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আমি দোকান খুলি। তখন আমি তাকে জিজ্ঞেস করি আপনি কিসের চাকরি করেন? তখন তিনি বলেন আমি সরকারি চাকরি করি, জনতা ব্যাংকে। এটা শোনার পর তো আমি অবাক হয়ে যাই। সরকারি ব্যাংকের একজন চাকরিজীবী ব্যাংক থেকে এসে দোকান চালায়। তখন আমি তাকে জিজ্ঞাসা করি আপনি তো জনতা ব্যাংকে চাকরি করেন, নিশ্চয়ই ভালো টাকা বেতন পান, তাহলে দোকান কেন করেন? তখন লোকটি আমাকে বলল আমার ব্যাংক ছুটি হয় মোটামুটি 4টার দিকে আর আমি রাতে ঘুমাই 12টায়। এই 8 ঘন্টা সময় যদি আমি দোকান না চালাতাম তাহলে নিশ্চয়ই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম, না হলে বাসায় গিয়ে টিভি দেখতাম অথবা মোবাইল ফোনে ফেসবুকে পড়ে থাকতাম, যেগুলো অযথা আমার সময় নষ্ট করত। এতে আমার 1 পয়সাও লাভ হতো না, বরঞ্চ আড্ডা দিতে গিয়ে মোবাইল চালাতে গিয়ে আমার খরচ বাড়ত। কিন্তু আমার এই 8 ঘন্টা দোকান থেকে মাসে এক্সট্রা 15,000 টাকা ইনকাম হয়, যা আমার সম্পদের পরিমাণ বাড়াচ্ছে। তাই আমি অযথা সময় নষ্ট করি না। কথাগুলো শুনে আমি পুরোপুরি শকড হয়ে যাই আর ভাবি লোকটার চিন্তা কতটা উন্নত লেভেলের। একজন সরকারি চাকরিজীবী হয়েও তিনি দোকান চালাচ্ছেন, তাও আবার ফ্লেক্সিলোড বিকাশের দোকান। আর আমরা 10 থেকে 15,000 টাকার চাকরি করে অফিস থেকে এসে মনে করি রাজ্যের সব কাজ শেষ করে এসেছে আর শুয়ে বসে গেম খেলে টিভি দেখে সময় পার করে দিই। এর জন্যই আমরা জীবনে ধনী হতে পারি না, কারণ আমরা সময়ের মূল্য দিতে জানি না। প্রত্যেক ধনী ব্যক্তি টাকার চেয়ে সময়কে মূল্য দেয় বেশি। ধনী ব্যক্তিরা জানে সময় একবার চলে গেলে তার ফেরত আনা যায় না, কিন্তু টাকা খরচ হয়ে গেলে সেই টাকা আবার আয় করা যাবে। ধনী ব্যক্তিরা প্রত্যেক মিনিট আর ঘন্টার হিসাব করে কাজ করে থাকে। বলা হয়ে থাকে টাইম ইজ মানি। তাই সময়কে সঠিকভাবে মূল্য দিলে আপনি গরিব জীবন থেকে কোনো না কোনো ভাবে মুক্তি পেয়ে যাবেন। আপনি ধনী হতে পারছেন না তার দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার অতিরিক্ত গরিব বন্ধু বান্ধব। আপনারা কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে দেখবেন কোনো গাছের নষ্ট ফলের সাথে যদি কোনো ভালো ফল লেগে থাকে তবে সেই ফলটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে আপনি যদি ভালো হন কিন্তু যদি খারাপ কারোর সাথে মেলামেশা করেন তাহলে আপনিও তার মতো হতে বেশি সময় লাগবে না। আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা চাইবে আপনাকে তাদের মতো করে চলাফেরা করাতে, তা না হলে তাদের সাথে আপনার বন্ধুত্ব থাকবে না। তারা যদি সিগারেট খায় তাহলে আপনাকেও সিগারেট খাওয়াতে চাইবে, আর যদি না খান তাহলে তারা আপনাকে নানা ধরনের কথা বলে লজ্জা দেওয়ার চেষ্টা করবে, অপমান করবে। তবে আপনি 1 দিন খাবেন না, 2 দিন খাবেন না, 3 দিনের বেলায় ঠিকই খাবেন। তেমনি ভাবে আপনি গরিব বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে করতে একদিন আপনি পুরোপুরি তাদের মতো হয়ে যাবেন, তাদের মতো চলাফেরা চিন্তা করতে শুরু করবেন। আর এটাই আপনার জীবনে ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা, কারণ অধিকাংশ গরিব ছেলেরাই হয়ে থাকে বখাটে। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়, টিকটক বানিয়ে বেড়ায়, ইফটিজিং করে বেড়ায়, সারাদিন গেম খেলে থাকে, যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। সে কি করবে বা ভবিষ্যতে সে কিভাবে থাকবে সে কিছুই জানে না। তাই এই ধরনের সঙ্গদোষে থাকলে আপনিও এমন হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর যারা গরিব তাদের কাছে তো আপনি ধনী হওয়ার কোনো তথ্য পাবেন না। আপনি যদি গরিব কোনো ব্যক্তির কাছে গিয়ে জানতে চান যে ধনী হওয়া যায় কিভাবে, সেই সম্পর্কে আমাকে শিক্ষা দেন, তাহলে সে কিছুই বলতে পারবে না, কারণ সে নিজেই তো একজন গরিব ব্যক্তি। সেজন্য যারা অলরেডি ধনী বা যাদের চিন্তা আছে ধনী হবার বা ধনী হচ্ছে, ধীরে ধীরে তাদের সাথে বেশি সময় কাটাতে হবে, তাহলে তাদের কাছ থেকে কিছু হলেও শিখতে পারবেন যা আপনার জীবনে কাজে লাগিয়ে আপনি ধনী হতে পারবেন। আপনি ধনী না হতে পারার তৃতীয় কারণটি হচ্ছে গরিব হয়েও বড়লোকের ভাব দেখানো। আমাদের মধ্যে অনেকে আছে গরিব কিন্তু ভাবসাব দেখাবে বড়লোকের মতো, চাকরি করবে 10 থেকে 15,000 টাকার, কিন্তু তার মোবাইল ফোন লাগবে 30 থেকে 40,000 টাকার। আইফোন ছাড়া তাদের চলবে না। দামি ব্র্যান্ডের পোশাক, দামি জুতা, দামি ঘড়ি, তার উপর আবার ভাবসাব দেখানোর জন্য লাগবে মোটরসাইকেল। প্রতি মাসে বেতন পাওয়ার পর শার্ট প্যান্ট নানা জিনিস কিনতে হবে তার। বিশ্বের অন্যতম ধনী একজন ব্যক্তি ওয়ারেন বাফেট
বাফেট, যিনি এখনো সেই পুরনো নোকিয়া মডেলের বাটন ফোন চালায় এবং তিনি জীবনে একটি মাত্র গাড়ি কিনেছেন এবং সেটাই চালান। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনে আপনার টাকা নষ্ট করতে থাকেন, তখন এমন একটা সময় আসবে যখন প্রয়োজনীয় জিনিস কেনার মতো টাকা আপনার কাছে থাকবে না। তাই কি লাভ গরিব হয়ে অযথা বড়লোকের ভাব দেখানো, তার চেয়ে বরং সেই টাকাগুলো সেভ করে ভবিষ্যৎটাকে সুরক্ষিত করুন। তাই বিল গেটস বলেন, 1000 টাকা দিয়ে মানিব্যাগ না কিনে 100 টাকা দিয়ে মানিব্যাগ কিনুন, আর বাকি 900 টাকা সেই মানিব্যাগে রাখুন, যা আপনার বিপদে কাজে লাগবে। আপনি ধনী না হতে পারার চতুর্থ কারণটি হচ্ছে, ধনী হবার জন্য আপনার কাছে সঠিক কোনো পরিকল্পনা নেই। আপনি যদি সত্যিকারের অর্থে ধনী হতে চান, তাহলে আপনার ধনী হবার একটি পরিকল্পনা বা প্ল্যান থাকা উচিত। সঠিক একটা প্ল্যান ছাড়া আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। আগে আপনার নিজের বুঝতে হবে যে আপনি কত টাকার মালিক হতে চান আর কত বছরের মধ্যে হতে চান, অথবা কিভাবে হতে চান। যেমন ধরুন, আপনি 10 লাখ টাকার মালিক হতে চান, আপনার বর্তমান বয়স 20 বছর, আপনি চাচ্ছেন 30 বছরে 10 লাখ টাকার মালিক হতে, তাহলে প্রতি বছর আপনাকে 1 লাখ টাকা করে ইনকাম করতে হবে আর প্রতি মাসে 8500 টাকা এক্সট্রা আয় করতে হবে আপনার প্রয়োজনীয় খরচ বাদে। তাহলে আপনি 10 বছরে 10 লাখ টাকার মালিক হতে পারবেন। আর যদি 10 বছরে 20 লাখ টাকার মালিক হতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে 17,000 টাকা সেভ করতে হবে। এখন প্ল্যানটা আপনাকেই করতে হবে যে প্রতি মাসে নিজের এবং পরিবারের খরচ বাদে কিভাবে 8500 টাকা আয় করে জমিয়ে রাখবেন। তাহলে দিন শেষে আপনার গরিবত্ব মিটে যাবে। এখন সময় হয়েছে 3টি উপায় বলে দেওয়ার, যে 3টি উপায়ের মাধ্যমে আপনি গরিব জীবন থেকে মুক্তি পেতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে আপনার এলাকা পরিবর্তন করতে হবে। আপনি যদি অনেক দিন ধরে চেষ্টা করে থাকেন ধনী হতে, আর যদি ধনী হতে না পারেন, তাহলে বুঝবেন আপনার ভাগ্য অন্য কোথাও রয়েছে। তাই অন্য এলাকায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন, দেখবেন কিছুদিনের মধ্যে এর ফল লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আজ থেকে কিছু টাকা সেভিংস বা জমানো শুরু করুন। সেটা হতে পারে 20 টাকা, আবার 50 টাকা, অথবা 100 টাকা। যত টাকায় হোক না কেন আগে শুরু করুন। তবে কোনো অবস্থাতেই জমানো টাকা থেকে খরচ করা যাবে না, কোনো অবস্থাতেই না। যাই কিছু হয়ে যাক না কেন, এই জমানো টাকাতে হাত দিবেন না। এই অল্প অল্প সেভ করা টাকাগুলোয় একসময় পাহাড় সমান সম্পদে রূপান্তরিত হবে। যদি বিশ্বাস না হয়, তাহলে আজ থেকেই শুরু করে দেখুন, এর ফল আপনি কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। তৃতীয় উপায়টি হচ্ছে নিজের আয় ব্যয়ের হিসাব শুরু করুন। প্রতি মাসে কত টাকা আয় করছেন, কত টাকা ব্যয় করছেন, এই সব কিছুর হিসাব করতে হবে। কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কোন কাজে কত টাকা খরচ হচ্ছে, কোনটা অযথা খরচ হচ্ছে বা বেশি খরচ হচ্ছে, সেগুলো সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। আয় ব্যয়ের হিসাব না রাখলে আপনি কখনোই টাকা সেভিংস করে ধনী হতে পারবেন না। যখন দেখবেন আপনার ব্যয় বেশি হচ্ছে আয়ের থেকে, তখন অযথা খরচগুলো বাদ দিতে হবে। যদি তাতেও সম্ভব না হয় খরচ কমানো, তাহলে এক্সট্রা এর ব্যবস্থা নিতে হবে। এই উপায়গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি গরিব থেকে ধনী হবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।